যে কবরে আযাব হবে কিনা। একটা হচ্ছে হানফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, শিয়া, সুন্নি, কাদরিয়ানি, চিশতিয়ানি, নকশবন্দি, বুরাওয়াই আলাদি, জমিয়ত আলাদি, জমিয়ত। মানে মুসলমানদের কতগুলো ভাগ বললাম দেখেন, 16খানা আমার মাথায় আছে, আরো আছে। তার মধ্যে একটা আহলুল কোরআন বলে পৃথিবীতে একটা গোষ্ঠী এসেছে, তারা বলছে কবরে আযাব হবে, হিসাব তো হবে কিয়ামতের মাঠে। তার আগে আযাব হয় কি করে? ওর পাপ পুণ্যের আযাব হয় কি করে? জি ভাই, কিন্তু কবরের আযাব সত্য। আযাব শুরু হবে কবর থেকে। আযাব আল কবরে হাক্কুন। বিশ্ব নবী বলেছেন আযাব আল কবরে হাক্কুন। তাহলে এখানে হবে কেন, এটা একটু বলে দিব 2 মিনিট পর। আযাব আল কবরে হাক্কুন। বিশ্ব নবী একটা দোয়া দিয়েছেন আমাদের শেষে বলার জন্য, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিনাল মাহইয়াই ওয়াল মামাতি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাতামি ওয়া মিনাল মাগরাম। তাহলে আযাবের শুরুয়াত হচ্ছে কবর, তেমনি আপনার সুখের শুরুয়াত হচ্ছে কবর। কিন্তু কেন, কিভাবে পরে বলছি। জাহান্নাম থেকে আমাদের স্থান, থাকার জায়গা। ভাইয়া আপনারা একটু মুখ খুলেন, জাহান্নামটা কি থাকার জায়গা? আযাবের জায়গা। আপনাদের বাংলাদেশে যতগুলি জেলখানা আছে, জেলখানাতে আপনার কয়েদিদেরকে রাখা হয়, সেখানে ছাদ আছে, ঘর আছে, কিন্তু থাকার জায়গা ওটা নাই, ওটা শাস্তি ভোগের জায়গা। আসল তো আমাদের থাকার জায়গার নাম জান্নাত। আর রাস্তায় যেগুলো চলছি, দুনিয়া হলো একটা স্টপেজ, মায়ের পেট একটা স্টপেজ, কবর একটা স্টপেজ, স্ট্যান্ড, কিয়ামত একটা স্ট্যান্ড। এগুলো পার হয়ে গিয়ে পুলিশেরাতের ব্রিজটা যখন পেরিয়ে যাবেন, তারপরে ঢাকার জায়গায় পৌঁছাবেন। কিন্তু এইগুলোর ভিতরে ভেজালের শেষ নাই। এইগুলোতে অনেক চাপ 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 নিয়ে পেরিয়ে যেতে হবে। বোঝাতে পারলাম? এই চাপগুলো আল্লাহ রেখেছেন কেন? আমার বক্তব্য হচ্ছে পৃথিবীতে কাজ দুটা, একটা গুনাহ, একটা নেকি। মরে যাব, কবরে যে যেমন পড়ে থাকবো, আযাব টাযাব থাকবে না। কিয়ামত হবে, বিচার হয়ে যাবে, জাহান্নাম চলে যাবে, জান্নাত চলে যাবে। তবে কিয়ামতের আযাবটা কেন থাকবে রে বাবা? কঠিন কষ্ট, মাথার উপরে সূর্য, উপাদান পুরাতান কুরআন, মাথায় ছাতা থাকবে না, পায়ে জুতো থাকবে না, আজীব ব্যাপার, শরীরে কাপড় থাকবে না। এটা বা কেন? এগুলো 1 মিনিটে আপনাদেরকে বলে দিব, কিন্তু আমি আমার মেন জায়গায় চলে যাই। সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন বিখ্যাত সাহাবী। তিনি বর্ণনা করছেন, যেদিন আল্লাহ নিয়োগ করলেন, বিশ্বনবী বলেন যে আমাকে একটা কয়েদিখানা বানাতে হবে, একটা জেলখানা বানাতে হবে। যারা আমার দ্বীনের বিরুদ্ধে চলেছে, রাসূলের বিরুদ্ধে চলেছে, শরীয়তকে মানেনি, তাদের জন্য একটা জায়গা বানাতে হবে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, তোমরা জাহান্নাম তৈরি করো। উক্তিনা আলান নারি আলবাসানাতিন। বিশ্বনবী বলেন, ওই ফেরেশতারা জাহান্নাম
তৈরির পেছনে মেহনত শুরু করে দিলেন। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 1000 বছর শুরু মেহনত করলেন। সেই বছরগুলি কেমন? আমাদের বর্তমানে বছরগুলি 365 দিনে বছর, কিন্তু প্রতিটি দিনে 24টা ঘন্টা। আর মরার পরে জীবনের পরজীবনের বছর যত আছে, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। আর ওই রকম দিনে 365 দিনে বছর হবে। আর এই রকম বছর 1000 বছর ফেরেশতারা মেহনত করলেন যে জাহান্নামের আগুনের রংটা হয়ে গেল ওয়াহিয়া আহমার রাত। আল্লাহর নবী বলছেন আগুনের রংটা হয়ে গেল লাল। কেমন লাল? রক্তের মতো লাল। এবার ফেরেশতারা এসে বললেন, রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, হে আল্লাহ, আপনি যে জাহান্নামটা চাইছেন ওই জাহান্নামটা বানাতে পেরেছি কি? আল্লাহ জাহান্নামকে দেখলেন, আর দেখার পর বললেন, না, এখনো জাহান্নাম বানানো হয়নি। জাহান্নামের পেছনে আবার তোমরা মেহনত করো। আবার 1000 বছর মেহনত হলো। ওই রকম 1000 বছর অতিক্রম করার পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল ওয়াহিয়া আবিয়াজাত, দুধের মতো সাদা। ফেরেশতারা বললেন, আল্লাহ, জাহান্নাম জ্বালানো হয়েছে কি? তখন আল্লাহ বললেন, না, চলো আবার তোমরা মেহনত করো। আবার 1000 বছর মেহনত করার পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। ওই কালোটা কেমন কালো? মাথার চুলের মতো না, আলকাতরার মতো না, পিজের মতো? জি না, ওই কালোটার সঙ্গে পৃথিবীর কোন কালো মিলবে না। জাহান্নামের আগুনের 3খানা গুণ বলে দিয়ে, যদি পৃথিবীতে 1 টুকরো জাহান্নামের আগুন ফেলে দেওয়া হয়, তো দুপুর বেলায় ফেললে পৃথিবীটা আমাবস্যা হয়ে যাবে। দুনিয়ার আগুন আধারকে সরিয়ে আলো করে, আর জাহান্নামের আগুন আলোকে সরিয়ে আধার করবে। 2 নম্বর, পৃথিবীর বুকে সেন্ট বলে কিছু থাকবে না, গোটা পৃথিবীটা দুর্গন্ধময় হয়ে যাবে। আর 3 নম্বর, পৃথিবীতে সবুজ ঘাস বলে কিছু থাকবে না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আপনাদের যদি কোনো প্রয়োজন থাকে আপনারা একটু সাইন্টিফিক আলোচনা করেন। আল্লাহর ওয়াস্তে অনেক খুব প্রয়োজন আপনাদের থাকতে পারে, কারণ আপনারা পরিচালক, সামনে কথা না বলে শোনা যায়। আল্লাহর ওয়াস্তে এই উপকারটা করলে মনে হয় খুশি হবে। মেশিন ভাবছে আমাকে, যখন জুড়বো তখন চলবে। আমিও মানুষ। তো জাহান্নামের একটা গুণ আগুনের। বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন, একটা আওয়াজ উঠল, ড্রিঙ্ক। এই আওয়াজে সবাই কেঁপে উঠলেন। সাহাবীদেরকে নবীজি বললেন, আওয়াজটা কিসের তোমরা জানো? তো সাহাবীরা বললেন, আল্লাহ রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ ভালো জানেন। বিশ্বনবী কি বলছে দেখেন। বিশ্বনবী বলছেন, একটা পাথরকে জাহান্নামে ছাড়া হয়েছিল।
উপর থেকে একটা ইটকে ফেললে যত দ্রুত নিচে নামে, ওই দ্রুত গতিতে চলতে চলতে আজকে 70 বছর পর কি ওটা জাহান্নামের নিচে পৌঁছালো। জাহান্নাম ভাবার জিনিস, গল্পের জিনিস নয়। সূরা তাহরিমে একটা আয়াত আছে, আল্লাহ নিজে আমাদেরকে সাবধান করছেন। এইরকম সাবধানতার আয়াত আল্লাহর কোরআনে অনেক আছে। যেমন আমি গাড়িটা নিয়ে বেরিয়ে যাব, আমার মুরব্বীরা বলবে বেটা নূর মোহাম্মদ সাবধান। যারা হৃদয় থেকে ভালোবাসে তারা সাবধানতা দেবে, আবার দোয়া দেবে আল্লাহ তোমাকে হেফাজতে পৌঁছে দে। বন্ধুরা আমার, ওই রকম আল্লাহ তার মুমিন বান্দাদেরকে সাবধানতা দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল বর্গদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই জাহান্নামের উপরে এমন ফেরেশতা রয়েছে যাদের জ্ঞান বুদ্ধি বোধ শক্তি সবকে আমি কেড়ে নিয়েছি। তারা শোনে না, দেখে না, তারা বোঝে না, তাদের কানে আর্তনাদ পৌঁছায় না, তারা নির্দয়। এমন কিছু ফেরেশতা আছে তারা মারবে, তাদের খালি একটাই জ্ঞান আছে, আল্লাহর হুকুম ছাড়া তারা কিছু বোঝে না। আল্লাহ হুকুম করবে, স্টার্ট হয়ে যাবে। তো ওই জাহান্নামের মুখে প্রতিটি জাহান্নামের জন্য 450 ফেরেশতা রয়েছে। জাহান্নামের মুখে যারা জাহান্নামীদেরকে মারতে মারতে তাদের হাড়ের একটাও খিল পর্যন্ত ঠিক থাকবে না, চূর্ণ বিচূর্ণ করে ক্ষত বিক্ষতর পর তারপরে জাহান্নামে ফেলবে। জি, এত সুসংবাদ ভাই, কঠিন জিনিস। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন। আল্লাহ মেহেরবান, আল্লাহ করবেন ইনশাআল্লাহ, আল্লাহ করবেন। জাহান্নামের বায়ান খুব ভাবতে হয়, খুব ভাবতে হয়। এমন একটা টেনশন বায়ান, ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা, তিনি একজন বিখ্যাত মুফাসসির ছিলেন। তিনি এই আয়াতটা তাফসীর করেছেন কি জানেন? জাহান্নামের 7টা ভাগ, জাহান্নামের 7টা মুখ, প্রতিটি মুখে 70টা করে সুড়ঙ্গ, এক একটা সুড়ঙ্গ পথে আবার 70 করে বিভাজন। এই বিভাজন চলবে। এখন যদি আমাদের 20টা লোককে নিয়ে গিয়ে মসজিদে ভরে দেওয়া হয় আর তেল ঢেলে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, তো আমি উনাকে দেখবো, উনি আমাকে দেখবেন। যখন আমি আগুনে অত্যন্ত আক্রমণে পড়ে যাব, আমার হুঁশ চলে যাবে, চোখ চলে যাবে, পুড়ে যাবে, তখন কেউ কাউকে দেখতে পারবো না, পাবো না। কিন্তু যতক্ষণ না পূর্ব ততক্ষণ দেখতে পাবো। কিন্তু জাহান্নামে ওই রকম নয়, আর্তনাদ শোনা যাবে কিন্তু আপনি একা ছাড়া দ্বিতীয় জনকে দেখা যাবে না। ইমাম কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন জাহান্নামে ওকে ফেলা হবে, একটা পাইপের ভিতরে মানুষকে যদি ভরে দেওয়া হয় আর ওই পাইপের ভিতরেই যদি 70 বছর চলতে থাকে, যেমন সুড়ঙ্গ পথ
জাহান্নাম হলো ওই রকম সুলঙ্গ স্বচ্ছ জায়গা কেউ পাবে না জাহান্নাম। একটু হিলব নড়ব, স্বচ্ছ জায়গা না, টাইট, এর ভিতরে জাহান্নাম। জি, আল্লাহ তাআলা এই জাহান্নামকে এই সূরাতে বানিয়েছেন। এটা সাহাবীর নাম বলি, সাহাবীটা হলেন শহীদ সাহাবী, কত দামি, তিনি শহীদ হয়েছেন পৃথিবী থেকে, মারা যাননি। শহীদদেরকে মৃত্যু বলা যাবে যাবে না, কোরআন মানা করেছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সেই সাহাবীটার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। মুতার যুদ্ধে তিনি শহীদ হয়েছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ও রাসূলের সাহাবী, জি, জওয়ান যুবক, বার্ধক্যে ধরেনি এখনো, বিবিও যুবতী, সুন্দরী। তো বিবির জানে মাথা রেখে বিন 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 করে কি যেন বলছে, কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। মা আমার বোন আমার, এই আয়াতটা সূরা মারইয়ামের 71 নম্বর আয়াত। বারবার ঘুরি ঘুরি একটি আয়াত কি বলতে রয়েছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমার দিকে খেয়াল করেন, আমি যদি দেখি যখন মনে যায় আমি 5 মিনিট বিরতি দিয়ে আবার 46 মিনিট দিচ্ছি, আবার দিতে আমার অসুবিধা নেই। তাকান না ডান দিকে বাম দিকে, ধ্যান দেন আল্লাহর কালাম পাকে। কি বলছেন আল্লাহ? এই কথা বলতে বলতেই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নাকটা ফুলছে, আর দম নিচে, মুখ লাল হয়ে গেছে, আর দুটি চোখ দিয়ে পানি বের হতে হতে এই গালের ওপর দিয়ে আর দাড়ি ভিজতে শুরু করেছে। বিবি তখন স্বামীর দিকে দেখে, তো বিবি স্বামীকে দেখে বিবিও কাঁদতে শুরু করেছে। তো বিবি তখন কাঁদছে, তো স্বামী বলছে লিমা বাকাইকে, ও আমার বেগম তুমি কাঁদছো কেন? বেগম উত্তর দিচ্ছে, বাকাই খালি বাকাইকে, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, শোন, আমি কেন কাঁদছি বেগম রে? তুমি আমার চোখ দেখেছো, গাল দেখেছো, কান্না দেখেছো, তবে কি তুমি আমার মুখের দিকে কোনো আওয়াজটা খেয়াল করনি? তাহলে শোনো আমি কেন কাঁদছি। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ বলছেন বেগম রে সূরা মারইয়ামের ভিতরে, যে তোরা পৃথিবীতে যত বড় আমল করনেওয়ালা হবি কর না কেন, যত তাহাজ্জুদ করবে তুই পড়ে নে, তেলাওয়াত করে নে, জিকির করে নে, আল্লাহকে ডেকে নে, তেলাওয়াত করে নে, দান খায়রাত করে নে, মসজিদ বানিয়ে নে। চাই তোরা
নিগেটিভে চলে যা, মদ খা, মাতাল হো, চর হো, লম্পট হো, জুয়ারি হ, লুটেরা হ, লুটপাট করে খা, বেঈমানি কর, যা করবি কর না কেন, তোর জীবনে তুই ভালো হ চাই খারাপ হ, আমি আদম থেকে নিয়ে যতগুলি মানুষকে বানিয়েছি, তোদের আসল ঘর জান্নাত। আর ওই জান্নাতে যাওয়ার আগে আমি একটা রাস্তা বানিয়েছি, তার নাম হচ্ছে পুলসিরাত, রাতের একটা পুলসিরাত। আর এই পুলসিরাতটা হাতমাম মাকদিয়া, সকলের জন্য অপরিহার্য করে দিয়েছি। নামাজিকে পার হতে হবে, বেনামাজিকেও পার হতে হবে, তাহাজ্জুদ পড়নেওয়ালাকেও পুলসিরাতে পেরোতে হবে, আবার বেঈমানকেও পেরোতে হবে। ওখানে কোনো সেকশন নাই যে গুনাহগাররা চাপবে নেকি বানিয়ালারা চাপবে না। আর সেই পুলসিরাতের উপরে আল্লাহ অজীব করে দিয়েছে, বিবিরে আমি ওই অন্ধকার, গহ্বর অন্ধকার আর জাহান্নামের মুখের উপরে রাস্তাটা, ওর ঠিকানাটা কোন বাগানে নয়, ওর ঠিকানাটা পলেস্থলীর জঙ্গলে নয়, ওর ঠিকানাটা কোন নদীর উপরে নয়, যমুনার উপরে নয়, ওর স্থানটা হচ্ছে, আল্লাহর নবী বলছেন, ইদা ওয়াদিয়া তরিকু ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের উপরে রাখা হবে। বেগম রে, সেই পুলসিরাতের ভয়ে আমি কাঁদছি। শুধু তাই নয়, বিশ্ব নবী একটা গাছের কথা বলেছেন যেটা আরব ভূমিতে পাওয়া যায়, সেই গাছটার নাম হলো কাসাদান, সাদান গাছের মতো, যেটা সাদান গাছ নয় কিন্তু এরকম গাছের মতো। ওই গাছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ফল ঝুলছে। বিবিরে, ওরে আমার প্রিয়া, ওরে আমার ভালোবাসা, ওই গাছের ফল বলে কেমন, যেমন মানুষের ছিপ দিয়ে মাছকে ধরে, ছিপের আগালে যে বংশীটা থাকে লোহার, ওই রকম ফলগুলি অত্যন্ত ধারালো। পুলসিরাতে মানুষ যখন যাবে আর ওই ছিপের কাঁটার মতো এই বংশীগুলো ঝুলছে। বিবিরে, বিশ্বনবী বলেছেন, কারো চামড়াতে একটা বংশী যদি বিঁধে যায়, তোকে জেনে নিতে হবে আমার আর জান্নাত যাওয়া হলো না। ফলটা নিয়ে চলে গেল। ইনি তো আল্লাহর ওলি, ইনি রাত্রিতে তাহাজ্জুদে উঠে চোখের পানিতে কাঁদছে আর বলছে, মাবুদ, সেদিন আমি ওকে বদুয়া দিয়েছিলাম, বুঝতে পারেনি, এসপি হয়ে আনন্দে আমার কাছে ফল নিয়ে এসেছে। মাবুদ, যদিও বুঝতো না আমি বদুয়া দিয়েছি, তাহলে ফলের ডালি নিয়ে আর আমার কাছে আসতো না। মাবুদ রে, তোর গোলাম তোর কাছে রাতে সাজদায় পড়ে কাঁদছে, তুমি ওই ছেলেটাকে এসপি কোন জাহান্নামে থাকবে একবার দেখিয়ে দাও। এদের কাজের আচরণ কত নোংরা হয়, আরে জাহান্নামের স্তরটা একবার দেখিয়ে দাও। এবার গভীর রাতে ঘুমোচ্ছে, আল্লাহর ওলি দোয়া করছে, ওদিকে অ্যাকশন লেগে গেছে, স্বপ্নে দেখছে যেন জাহান্নামের নিচে ফেরেশতারা টানা হিচড়া করছে। সকালবেলায় উঠে এসে বলছে, হুজুর, ফলটালে জীবনে চাকরি করবো না, রিজাইন দিব, হোটেলে থালা দিয়ে জীবন কাটাবো, ঘোড়ার ঘাস কেটে কাটাবো, কিন্তু ওই কঠিন জাহান্নামে যাব না, যাব না। বলে, বাবা, এতদিন তোমার বুঝে এসেছে জাহান্নাম কি জিনিস। ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনটা পাহাড়ের নাম নিয়ে এসেছেন কোরআনে। একটি
হ্যালো হ্যালো, কোরআনে যে পাহাড়টার নাম আছে ওই পাহাড়টার নাম আরাফ। সূরা আছে না, একটা সূরা আরাফ আছে না, পাহাড়টার নাম। আর হাদিসে যে দুটি পাহাড়ের নাম আছে, একটা নাম হলো উহুদ আর একটা নাম হলো সুউদ। পাহাড় তিনটে নাম কেন হলো? ভালো করে জাহান্নামে ওটা থাকবে, ওইটা বলবো, আনা হবে কিভাবে এরপর বলবো। পাহাড় তিনটে নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে পাহাড়টার নাম আরাফ, এই পাহাড়টা থাকবে কিয়ামতের ময়দানে। যে পাহাড়টার নাম উহুদ, ওই পাহাড়টা থাকবে জান্নাতের ভিতরে। আর যে পাহাড়টার নাম হচ্ছে সুউদ, ওটা থাকবে একদম জাহান্নামের নিচে। কিরকম? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ওই পাহাড় যেটা আরাফ, নাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি কান কাদ ওয়াজাদনা মা ওয়াদানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরাফ সম্পর্কে কি বলছে দেখেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন লাহুম ফিহা জাহান্নাম মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াসিন ওয়া কাযালিকা নাজজিল যালিমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ওয়া বাইনাহুমা হিজাবুন আলাল আরাফি রিজালুন। এই শব্দটা আল্লাহ এনেছেন কোরআনে। তার মানে এখানে কি বলতে চাইছেন, যখন কিয়ামতের মাঠে নেকি আর বদি গুনাহকে ওজন করা হবে, ওজন করতে করতে যাদের গুনাহ বেশি হবে তারা জাহান্নামে চলে যাবে, যাদের নেকি বেশি হবে তারা জান্নাতে চলে যাবে। গুনাহ বেশি জাহান্নাম চলে গেল, নেকি বেশি জান্নাত চলে গেল। কিন্তু যাদের গুনাহ আর নেকি দুটি সমান হয়ে যাবে, ওজনও সমান হয়ে গেছে, গুনতিতেও সমান হয়ে গেছে, ওই লোকটা কোথায় যাবে? ওদেরকে কিয়ামতের মাঠে একটা পাহাড় থাকবে যার নাম হচ্ছে আরাফ। এই আরাফ পাহাড়ে ওদেরকে দাঁড় করিয়ে দেওয়া হবে। না জান্নাত না জাহান্নাম। কতদিন দাঁড়িয়ে থাকবে? সময়টা কি? সমস্ত হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে তখন ওরা কি করবে জানেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা যেখানে দাঁড়িয়ে থাকবে, ওদের একদিকে থাকবে জান্নাত আর একদিকে থাকবে জাহান্নাম। ঠিক মাঝে ওদেরকে দাঁড় করিয়ে দেওয়া হবে। জি, তারপর তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে আল্লাহ, ওখানে ওরা যখন দাঁড়িয়ে থাকবে ওরা বলবে এইভাবে ডান দিকে তাকাবে। যখন তাকিয়ে দেখবে, বাম দিকে তাকিয়ে দেখবে, একদিকে জাহান্নাম আর একদিকে জান্নাত। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদের তাকানো, ডান দিকে বাম দিকে তাকানোর সময় ওরা বলবে আল্লাহ আরাফি রব্বানা হাক্কান ফাহাল ওয়াজাদতুকুম মা ওয়াদুকুম রব্বুকুম হাক্কান ক্বালু নাম ফাআযানা মুআযযিনু বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল যালিমিন আল্লাযীনা ইয়াসুদ্দুনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন ওয়াইদা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার। এরা দাঁড়িয়ে চুপ করে, আমাদের তো গুনাহ নেই, কি হয়েছে? এগুলোর আগে জাহান্নামের দিকে মুখটা নিয়ে যাবে। জাহান্নামের দিকে যখন মুখটা নিয়ে যাবে তখন জাহান্নামীরা একটু পুষিয়ে দেখতে পাবে। এই দেখার সঙ্গে সঙ্গে
ওরা ওদেরকে বলবে, এই বেঈমানের দল, তোরা এত বেশি গুনাহ করেছিলি, জাহান্নাম চলে গেছিস, তোকে চিনতে পারছি, তোকে চিনতে পারছি, তোর বেঈমানিটা ছিল, তোর বেঈমানিটা ছিল। সবাই সবাইকে চিনতে পারবে, কোরআন বলছে। এবার ওদেরকে যখন ওদিকে তাকাবে, তাকাতে তাকাতে অনেক কোণ দেখবে, দেখার পর যখন ওদের ভিতরটা চমকে উঠবে, তখন ওরা বলবে, ওলো রব্বানা, চিৎকার করবে, হে আমাদের প্রভু, লা তাজালনা মাল কওমি যালিমিন, মাবুদ রে, ওদের দলে আমাদেরকে করে দিও না। ওয়াইদা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার ক্বালু রব্বানা লা তাজআলনা মাল কওমি যালিমিন। এরপরে যখন ওরা জান্নাতের দিকে তাকাবে, জান্নাতের দিকে যখন তাকাবে, তখন ওরা জান্নাতীদেরকে বলবে, রে ভাই তোমরা কেমন আছো? বলবে ভালো আছি। তখন এরা বলবে, হায় আফসোস, আমরা ঘুমতেও পেছি না, এবং আমরা ঘুমতে তো পেছি না, আবার আমরা ভরসাও পেছি না, কোথায় যাব? হে আল্লাহ, আমাদেরকে তুমি জান্নাতীদের সঙ্গে করে দাও। যখন এইভাবে এরা কাঁদা কাটা করবে, ওই আরাফে পাহাড়ে থাকতে গিয়ে সামান্য নেকি ওদের বেড়ে যাবে, আর গুনাহ সামান্য কমে যাবে। মানে আযাবের কারণে মানুষের গুনাহ মাইনাস হয়। গুনাহ যখন কমে যাবে, যখনই গুনাহটা কমে যাবে, তখনই ওদের নেকিটা একটু আগে বেড়ে যাবে। আর আব্বাসীদেরকেও আল্লাহ জান্নাতের ভিতরে দেবে। এবার জান্নাত জাহান্নাম হয়ে গেল, আর আরাফের ভিতরে কেউ নাই। এবার জান্নাতে থাকবে একটা পাহাড়, তার নাম হচ্ছে ওহুদ। ওহুদের দিন যখন সাহাবীরা শহীদ হয়ে গেলেন, সমস্ত সাহাবীরা যখন শহীদ হয়ে গেলেন, এবার ওহুদের প্রান্তে তাদের শহীদ পড়ে আছে। আল্লাহর নবী বললেন, চলো শহীদগুলোকে নিয়ে চলো। এগুলোকে নিয়ে যাবে কোথায়? কারকুল বাকিতে এদেরকে দাফন করব। এদেরকে নিয়ে গিয়ে মদিনা মানওয়ারায় জান্নাতুল বাকিতে দাফন করব। তখন ওহুদ বলেছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহুদকে বলার ক্ষমতা দিয়েছে। ওহুদ বলেছে, যখন আমরা হজে যাই, আমাদেরকে যিনি ট্রেনিং করাচ্ছিলেন, হজের যিনি মুআল্লিম ছিলেন, তিনি বললেন যে, ওহুদ তখন বলেছিল, আল্লাহ এই ৭০-৭২ জন যে ওহুদের প্রান্তে শহীদ রয়েছে, এদেরকে আমার কাছ থেকে নিয়ে চলে যেও না, এদেরকে নিয়ে আমি কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবো। এটাই আমার গর্ব, এটাই আমার অহংকার। বিশ্বনবীর জন্য বলেছেন, ওহুদকে আমি ভালোবাসি, ওহুদ আমাকে ভালোবাসে, বিদায় ওহুদ জান্নাতে থাকবে। এবার হচ্ছে সহুদ, এটা বুখারী শরীফের হাদিস। সহুদ নামে একটি পাহাড় আছে, জাহান্নামের একবার নিচে থাকবে। ওই পাহাড়টা কেন বানানো হয়েছে? অনেকগুলো কারণে বানানো হয়েছে। পাহাড়টা গোটায় আগুনের জঙ্গল আছে, আগুনের গাছের জঙ্গল। সেই জঙ্গলের ভিতরে সাপ বিছু রয়েছে। যখন মানুষ ওখানে গিয়ে পড়বে, আগে তার মাথাটা পড়বে, জাহান্নামীদের পা নিচে থাকবে না, জাহান্নামীদের পা উপরের দিকে থাকবে। সূরা রহমানে বলছেন, বিন্নাওয়াসি ওয়াল আকদাম, তাদের মাথার চুল আর পা ধরে ছোড়া হবে, আবার হাঁকি নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, বিভিন্ন ভাবে জাহান্নামে যাবে। কেউ ঘোড়াতে সওয়ার হয়ে কুলসিরাতে যেতে গিয়ে পড়ে যাবে। বিভিন্ন রূপে জাহান্নামের ভিতরে তারা ঢুকবে। আর যখনই জাহান্নামের ভিতরে ঢুকবে, মাথা নিচু দিকে থাকবে আর পা উপরের দিকে থাকবে। বন্ধুরে, এইভাবে ৭০ বছর নিয়ে জাহান্নামের নিচে পৌঁছাবে। আর যখন পৌঁছাবে, তো ওহুদে ওই সহুদ নামে পাহাড়ে মাথাটা ঠেকবে। যখনই মাথাটা ঠেকবে, তখন ওর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর ওকে সাপ বিছুতে জড়িয়ে ধরবে। কিন্তু বন্ধু, ওই পাহাড়ে, ও পাহাড় থেকে আবার
গড়িয়ে 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 নিচে পড়তে সময় লাগবে 70 বছর। যারা পৃথিবীতে খোদকাশি করে, সুসাইড করে, যারা বিষ খায়, যারা গলায় দড়ি নিয়ে মরে, যারা অহংকার করে, যারা রিয়া তাকাব্বুর করে, যাদের ভিতরে এরকম কাবিরা বড় বড় গুনাহ আছে, আল্লাহর ফেরেশতারা গরুর মতো মারতে মারতে ওই পাহাড়ে 70 বছর ধরে তুলবে আর 70 বছর গড়িয়ে ফেলবে। এর নাম শুনলেন? একটা ফেরেশতার ক্ষমতা। অনুবিকা বিশ্বরি ফসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। একটা সুর মুখে দিবে, বিশ্বটাকে ময়দান বানাবে। একটা ফেরেশতা সব নামে একটা ফেরেশতা আছে, এইরকম করে ধরবে তো বিশ্বটাকে মুছড়ে দেবে। একটা ফেরেশতা আল্লাহর একটা মাস্তান আছে যার নাম হলো আজরাইল। নাম শুনলে তার সামনে কেউ যাবে না। এখন যদি আমি ধরে থানাতে যাই, হুজুর স্যার আমার কেস লাগে, বলে কেন? বলে আমার বাপকে মার্ডার করেছে। কে করেছে? কে করেছে? নেই ভাইয়া করেছে, কেস লিখবে। আর যদি বলি আজরাইল করেছে, ভয়ে কেস লিখবে না। কার ঘটনা কোন দিকে যায়? এগুলো হলো ফেরেশতা। এবার বিশ্বনবী কি বলছেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউতা বিজাহান্নামা ইয়াউমাইদিন 70 আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন 70 আলাফিন মালাকিন। তাড়াতাড়ি ক্যালকুলেটর বের করেন, মোবাইলে আমাকে শুনিয়ে দেন টোটালটা কত হলো। বিশ্বনবী বলছেন জাহান্নামকে কিয়ামতের মাঠে টেনে আনা হবে। জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। কত হাজার বললাম? 70 আলাফিন জিমামিন। জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। মা কুল্লি জিমামিন 70 আলাফিন মালাকিন। আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। ওর চারিদিক থেকে টানতে রাখবে, চারিদিকে টাওয়ারে যেমন টানতে হবে। হাত বড়, ওর ক্ষমতা কতটা? মুলকে বোঝে না কি? সুমার নির্বাচন রাতে নিয়ে এনকালে বিলেকেল বাসা খাসে ওয়াসে ওলা কাজে না সামা দুনিয়া বিমাসা বিহা ওয়াজআলনাহা রুজুমান লিশায়াতিন ওয়া তাদানা ওয়াজাবা সাইর ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসীর। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। জাহান্নামের গর্জন কেমন হবে? এই ঘরটার এই জায়গায় যদি মেঘের গর্জন হয়, মেঘের গর্জন শুনেছেন কিনা? ওই মেঘের গর্জনটা যদি একদম কাছে হয় আর একসঙ্গে কয়েক কোটি গর্জন যদি একসঙ্গে হয়, তো জাহান্নামের ভিতরে এরকম গর্জন হবে। আর ওই হুঙ্কার মারবে, হুঙ্কারে সমস্ত ফেরেশতাগুলোকে এক জায়গায় করে দেবে। আবার ফেরেশতারা কান মেরে তাকে নিয়ে আসবে। আর এইভাবে তাকে কানতে কানতে পা পা করে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসবে। তার দুটা চোখ থাকবে অগ্নি শর্মা। আর সে মুখ দিয়ে কথা বলবে, রব্বি হে আমার রব, আইনাল মুতাকাব্বির, আইনাল মুতাজাব্বির, আইনাল মুতাকাব্বির। कोई से तकब्बुर करने वाला, कोई से रिया करने वाला, कोई से अहंकार करने वाला, कोई से लोगटा যে নামাজ পড়েনি, कोई अल्लाह से लोगटा যে যাকাত দেয়নি। বেপরদা মেয়েটাকে এনে দেন। একটা জাহান্নাম আছে, সেই জাহান্নাম বলবে আল্লাহ আমি ওদেরকে আমার জাহান্নামের ভিতরে নিষ্পেষণ করব, দেন ওদেরকে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবেন। এরপরে জাহান্নাম থেকে একটা জানোয়ার বেরিয়ে আসবে। জানোয়ারটা কেমন? বিশ্বনবী বলছেন উটের মতো। এটা সূরা তাওবার তাফসীরে পাওয়া যাবে। এবং উটের মতো উঠে এইরকম টাকা বের করবে আল্লাহ। যারা মালের যাকাত দেয়নি সেইগুলো কই, যারা নামাজ ছেড়ে দিয়েছিল সেইগুলো কই, যারা দাঁড়িয়ে দিয়েছে তারা কই, যারা টাকা নিতে কাপড় পরেছে তারা কই। এইভাবে এক একটা গুনার নাম নেবে, ওদেরকে
উঠিয়ে নিয়ে জাহান্নামে চলে যাবে। এরপর একটা ভয়ানক সাপ বের হবে আগুনের, এটাও সূরা তওবাতে পেয়ে যাবেন। সেই আর সাপটা বের হবে, বলবে আল্লাহ কই যারা যাকাত দেয় নাই পৃথিবীতে, মালকে অপব্যবহার করেছে কই, যারা দান খয়রাত করেনি অতএব দুনিয়ার ব্যাপারে বেশি খরচা করেছে কই। এইভাবে থাকবে, দেখার পর আল্লাহ রাসূল ওগুলোকে গিলবে, গিলতে গিলতে আর পেটে জায়গা হবে না, তখন মুখের ভিতরে নেবে, হাঁ করবে, কভার কবাই না সামাওয়াত ওয়াল আরজি, আসমান জমিনের মতো হাঁ করবে। এরপরে মুখে নেওয়ার পর তারপরে বাকি কটা ব্যাগ দিয়ে ধরে নিয়ে নিজস্ব জাহান্নামের ভিতরে চলে যাবে। বন্ধুরা আমার, এরা হলো পৃথিবীর ভিতরে যারা যাকাত দেয়নি। এইভাবে তারা আসবে আর জাহান্নামে একটা একটা করে নিয়ে যাবে। এবার জাহান্নামকে নিয়ে এসে রাখবে কোথায়? জাহান্নামকে নিয়ে এসে রাখবে পুলসিরাতের নিচে। আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া কাসাকা।